প্রিয় দেশ ও দেশের বাহিরে যারা আছেন, যারা দোতারা বাজাইতে আগ্রহী, তারা কি করে শিখবে? আসলে অনেকেই অনেকভাবে উস্তাদ ধরে শেখায়, তবে আমি আপনাদেরকে যে সহজ পদ্ধতিটা দিয়ে দিব দোতারা শিখতে, এই পদ্ধতি আর আপনারা ইউটিউবে পেজে কোথাও পাইন নাই, পাইবেনও না। আমরা যারা তরিকার লোক, মুসলমান, আমরা একটা জিনিস দিয়া যে কোনো কাজ শুরু করলেই যথেষ্ট। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে এটা একটা মরা কাঠ। এখানে প্রথমে আপনার দুরুদ বাজানি শিখতে হবে। ওই যে সা রে গা মা ফা ধা নি সা, হ্যাঁ, এটা সঙ্গীতের প্রথম মন্ত্র বা ঠিক আছে, কিন্তু আপনারা যারা তরিকার লোক, তারা মাতা পিতা বা পীরকে স্মরণ করে এই দোতারাটা আপনি সুন্দরভাবে আপনার প্রথমে 4টা তার বা 3টা তার এই সুন্দর করে আগে সাজ করতে হবে। তারপর সারিগামা শিখার আগে আপনার দুরুদ দিয়া শিখতে চেষ্টা করবেন। দুরুদ যে পড়ে তারও সব, যে শুনে তারও সব। হয়তো এক প্রকারের আলেমের কাছে গান বাজনা হারাম, এই যে যন্ত্রটা এটাও হারাম বলে, আমি বলি না। কারণ মরা কাঠে যদি দুরুদ পড়ে, মরা কাঠে যদি আল্লাহর নাম লয়, তাহলে এটা হারাম হবে কেন? কারণ আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তাই প্রথমে যারা দোতারা সহজ পদ্ধতিতে শিখতে চান, আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝাইতেছি বা চেষ্টা করতেছি আপনারা যাতে সহজে শিখতে পারেন। তাই প্রথমে আপনি দুরুদ বাজাবেন। কি করে বাজাবেন? এই যে আপনার উপরের তারটা, এখানে প্রথম আপনার দুরুদের সুরটা প্রথম হবে, যেমন আল্লাহ পরে যে সুর আইবেন, সুরে এই সুরের তারটা তাইবেন, পরে আবার জিলে এই যে জিলে, আবার সুরে পরে তাল 1 2 3 1 2 1 2 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل সহজ
পদ্ধতিতে দোতরা শিখেন। আমি মকবুল বয়াতি, আমার ইউটিউব চ্যানেল মকবুল বয়াতি 122, যোগাযোগ ময়মনসিংহ, হালুয়াঘাট, ধারাবাজার, দরিনগোয়া। ধন্যবাদ।